আসসালামু আলাইকুম, আমি নুসরাত রিধি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চাঁদ রাত, তো চাঁদ রাত থেকে একটু ঘুরতে বের হলাম। তো এই তো আমাদের বাসায় খাসি নিয়ে আসা হয়েছে চাঁদ রাতে। তো এই যে ২টা নিয়ে আসছে সারফরাজের জন্য, আমাদের আসলে আজকে মানে ২টা নিতে হয়েছে। ও সে কান্নাকাটি করতেছিল, একটা নিবে না, কালো নিবে, আর আমাদের পছন্দ হয়েছিল লালটা। আজকে চাঁদ তো রাত। কালকে তো তো চাঁদ রাত, চাঁদ রাতের এই ঈদ, গরুটা আজকে চাঁদ আজকে রাত। আমাদের তো সারাদিনই আমাদের গরুগুলোকে গরুটা দেখতে অনেক খুব অসুস্থ ভালোই ছিল। লাগতেছে, কারণ আর কালকে মানে পর সকাল থেকে তো থেকেই দেখা জ্বর যাবে না। ছিল, আবার অনেক আল্লাহ শরীরটা যদি খারাপ বেঁচে ছিল। রাখে তো তাহলে ডাক্তার হয়তো আসছিল, ভালো হয়ে ডাক্তার যায়। দেখালাম। মানে তো সেই জন্যই আছে খুব এখন খারাপ মোটামুটি, লাগতেছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই যেন কয়েকটা ওকে দিন ভালো করে আমাদের সুস্থ বাসায় করে ছিল। দেয় রাতের মধ্যেই। তারপর ওর সাথে তো আমরা কালকে খুব তো ঈদ, অনেকটা ঈদের সময় প্রস্তুতি তো শুরু কাটিয়েছি করে সবাই দিছি। একসাথে। খুব ভালোই লাগছে সময়টা, কিন্তু এবার গরুটা নিয়ে এদিকে আমরা যে খুব সারফরাজ প্যারাতেও আছে, ছিলাম, জিনান আছে, কারণ আপনাদের ও ভাইয়া অনেক আছে, অসুস্থ ছিল, ওর জ্বর আমি ছিল, আছি। ভিজে ভিজে আসছে, সেই জন্য। আর ওরা নামাজে চলে যাচ্ছে সবাই। আর এদিকে যে জিয়ার দুলা ভাই চিনলাম পাশে, আরেকটু ওই পাশে আছে। তো কালকে ওর শরীর অনেক খারাপ ছিল, জ্বর ছিল, শরীরটা অনেক খারাপ ছিল। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে ডাক্তার দেখানোর পরে। সবাইকে ঈদ মোবারক। আজকে তো আর কালকে রাতে আমি কিছু করিনি, তো এখন করবো, রান্না করবো। তো এখন ব্যস্ত হয়ে যাবো ঈদের জন্য। আর এটাই তো করতে হয় প্রতি বছর। এখন ওর জন্য অনেক মায়া লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। এত খারাপ লাগতেছে যা বলার মতো না। প্রতিবারই আমার এরকম মনে হয় যে লাস্ট টাইমে এত খারাপ লাগে, ঈদের দিন খুব খারাপ লাগে। এই তো এদিকে বৃষ্টি হচ্ছে, নিচে তো গরু কাটতেছে, আর মোটামুটি খুব ভালো বৃষ্টি হচ্ছে। আর মানে গরু এখনো মোটামুটি বানানো হয়নি, এখনো বাকি আছে অনেক। সে রান্নাবান্না শেষ মোটামুটি। সেমাই রান্না করে নিলাম, দুধ সেমাই, ওগুলোও সেমাই, পায়েস। তো লাচ্ছি সেমাই রান্না করেছি, ঝুড়ো সেমাইটা এখনও রান্না করিনি, ওটা করব। আর ওইদিকে ওই যে সেমাই আছে, পায়েস আছে মনে হয়। আর এইদিকে হচ্ছে রান্না করছি খিচুড়ি। তো আজকে যেহেতু কোরবানির ঈদ, আর কোরবানির ঈদ আমি সবসময় বরাবর মানে রান্না করি খিচুড়ি, তো খিচুড়ি রান্না করতেছি। ওই যে পাশে ধুয়ে নিয়ে ফেলছি। তার আমার বাসায় তো দেখা যায় যে ঈদের সময় অনেক মেহমান আসবে, তো রান্না করি। এই তো আমাদের গরু কাটার জন্য লোক চলে আসছে। তো গরুটাকে এখন মানে বাঁধতেছে পাগুলো। আর এটা আজকে যারা আসছে এরা মোটামুটি গরু আমাদের বাসায় সবসময়ই কাটা করে, মানে ঈদের সময় ওরাই কাটে। তো বাচ্চা এই সময়টা খুব ভয় লাগে, যদি গরু একবার ছুটে যায় তাহলেই তো শেষ। আমাদের গরুটা মাসাল্লাহ খুব শান্ত ছিল, শুধু ওর শরীরটা খারাপ ছিল তার জন্য একটু এরকম করেছে, তা না হলে খুব শান্তশিষ্ট ছিল ও। আর যেইভাবে বৃষ্টিতে ভিজে ওকে আনানো হয়েছিল পিকআপে, তো অসুস্থ হয়ে গেছিলো এর জন্যই। তারপর কালকে তো চাঁদ রাত ছিল, তো কালকে আমরা অনেক ওর জন্য মানে কষ্ট পেয়েছি, কারণ ওর শরীর অনেক খারাপ ছিল, কতক্ষণ পর পরই জ্বর অনেক উঠতেছিল, আর হচ্ছে খিঁচুনি ভাব হচ্ছিল। তো সেই জন্য আমরা সারাদিনই ওকে নিয়েই ব্যস্ত ছিলাম, যার জন্য ওইভাবে চাঁদ রাতের ভিডিওটা করতে পারিনি। তারপরে লাস্টে রাত্রে 10টার দিকে হচ্ছে পশু ডাক্তার পেয়েছি, বাসার পাশাপাশি একটা ডাক্তার ছিল, কিন্তু জানিই না। তো এসে উনি ইঞ্জেকশন দেওয়ার পরে, কয়েকটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তারপর হচ্ছে ওর মানে জ্বরটা নেমে গেছে, তারপর ও মোটামুটি একটু সুস্থ ছিল। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে আজকে যেহেতু কোরবানি, তো ওর যে জ্বর, এতে কোনো প্রবলেম হবে কি না, বললো যে না, কোনো সমস্যা নেই, উনি ইঞ্জেকশন যা দিয়ে গেছে তাতেই হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। তো যাক, আল্লাহ রহমতে এখন তো কোরবানি করার সময় হয়ে আসছে। তো এখন ওর পাগুলো বেঁধে দিচ্ছে, কিন্তু ও পাগুলো খোলার সেই চেষ্টা করতেছে। আর যাদেরকে নিয়ে আসছে আজকে, তারা একজনও গরুটাকে মানে ভালোভাবে নিয়ে যে ফেলতে পারতেছে না, চেষ্টা করতেছে।
আর দেখা যায় গরুটাকে মানে ফালানোর জন্য কয়েকজন লোকের দরকার, কিন্তু এখানে আছে মাত্র 3 জন না 4 জন। তো এইভাবে কি আর এত বড় গরুকে মানে ফালানো যাবে? তারপরও চেষ্টা করতেছে, চেষ্টা করুক, দেখি কতটুকু যায়। এই তো চেষ্টা করতেছে। আর এই জায়গাটাকে পুরো ভালো করে ধুয়ে নিছে। আমাদের বাসার ভিতরেই যেহেতু কোরবানির দেয়া হয়, তো সেজন্য ভালো করে এই জায়গাটাতেই ধুয়ে নেই। এখানেই মানে সব কিছু করা হয়, এখানেই কাটাকাটি করবে। তো সবাই চেষ্টা করতেছে কিন্তু হচ্ছে না, সব মানে ভয়ও লাগতেছে। সারফারাজও আছে, আরবিও আছে, এখানে সবাই আছে। আর ওই ছাগলগুলোকে ওই পাশে রেখে দিছে, সেই চেষ্টা করতেছে ওকে ফালানোর জন্য। আর ওর শরীরটা খারাপ। এবার আমাদের কসাইগুলো হচ্ছে স্পেশাল, কারণ ওরা মানে একটা গরুকে এতটা কষ্ট দিচ্ছে যে আমার এত খারাপ লাগতেছে। ওকে ফেলতেই পারতেছে না। ওর নিয়ে কি কেমন টানা হেঁচড়া করতেছে। কয়েকজন ভালো নিবে আর সে কি মুরব্বি সব নিয়ে আসছে, যে কি বলবো। আরও কয়েকজন মানে আমি মনে করি যে একটুখানি যারা মানে এটাকে নিয়ে খুব সুন্দরভাবে ফেলতে পারবে সেরকম কোনো মানুষকে নিয়ে আসলে ভালো হতো। নাহলে গরুটার সেই কষ্ট হচ্ছে, এভাবে করে মানে বারবার ধাক্কা দিচ্ছে সেজন্য। যাক, অবশেষে গরুটাকে ফেলা হলো। তো অনেক কষ্ট দিচ্ছে ওরা, আমার খুব খারাপ লাগতেছে। আসলে ও বলতে পারতেছে না, এরকমভাবে ওর সাথে মানে টানা হেঁচড়া করা হচ্ছে। তো খুব কষ্ট করে ওকে ফেলতে হলো। তো যাক, এখন হচ্ছে মানে ভালো করে বেঁধে নিচ্ছে যাতে কোরবানির সময় কষ্টটা না হয়। তো কেমন করতেছে, ওকে দেখলে আমার মানে খারাপ লাগতেছে। আর আমি ভয়েসটা আসলে পরে দিয়েছি, কারণ ওই টাইমটাতে খুব সাউন্ড ছিল আর আমারও খুব খারাপ লাগতেছিল। আমি দূর থেকেই দেখতেছিলাম, কিন্তু এখন আমি এডিট করার সময় যখন আমি ভয়েসটা দিচ্ছি, তখন মানে আমার খুবই খারাপ লেগেছে যে এই জিনিসটা দেখতে মানে এতটা কষ্ট লাগতেছিল, যা বলার মতো না। খুব কষ্ট লাগতেছিল আমার। আর আমি মানে সবসময় মানে গরু আনার পরে আমার ওর প্রতি একটা অন্যরকম মায়া তৈরি হয়ে যায়। কারণ 3-4 দিন দেখা যায় যে নিচে যাওয়া হয়, আসা হয়, গরুকে ধরা হয়, যার জন্য ওদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে যায় 3-4 দিনেই। তো মোটামুটি খুব রেডি হয়ে গেছে। এখন হচ্ছে হুজুর চলে আসছে, হুজুর দাঁড়িয়ে আছে, সবাই আছে এখানে, এখন সবাই প্রস্তুত। তো আল্লাহর নামে আজকে কোরবানি হচ্ছে। তো আল্লাহ যেন আমাদের কোরবানিটা কবুল করে, এই দোয়াই করি আল্লাহর কাছে। এই তো কোরবানির গোশত বসিয়ে দিলাম, তো রান্না এখন করব। আর এইদিকে হচ্ছে খিচুড়ি রান্না করছি, আর এইদিকে হচ্ছে গোশত। আর ওইদিকে এই যে খিচুড়ি রান্না হয়ে গেছে, দমে দিয়েছি। আর এইদিকে যে গোশত বসিয়ে দিয়েছি। তো মাশাআল্লাহ রান্না হচ্ছে। মেয়ে ঘুমাচ্ছে, তাই একটু শান্তি মতো রান্না করে নিচ্ছি। এতে একটু বের হলাম বাইরে একটু ঘুরতেছি, ভালোই লাগতেছে। সারফরাজ আর আরবিকে নিয়েই বের হলাম। রাস্তাটা একদম পুরো ফাঁকা, কারণ ঈদের সময় রাস্তা একদমই খালি হয়ে যায়। তো যাই হোক, তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। যারা পাশে থাকবেন সবাই। আজকের জন্য আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।